আসসালামু আলাইকুম দর্শক, আজকে তেঁতুলিয়া ইলিশ ভুনা করবো। আজকে পান্তা ইলিশ দিয়া ইফতারি করবো, সাথে থাকবে ডাইলের বড়া। আলু ভর্তাও করবেন? আলু ভর্তাও লাগবে। মোরা আলু ভর্তা ডাইলের বড়া করতে যায়, কাকু ইলিশ মাছটা ভাজি লাও। তেঁতুলিয়ার ইলিশের যে জ্ঞান খালি আমি পাইতেছি, আপনারা তো পাইতেছেন না। হাসান জুলাই জাল ধরাইতেছে, আমি এখন মাছটায় মশলা মাইকে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, এবার ভালোভাবে মাইকে লই। অল্প একটু করবো তেল। কাকু চুলা কলম জ্বালাই হেলাইছি। আমিও মাছে মশলা মাইকে লাইছি, এখনই ভাইজে লমু। এখন ইলিশ মাছটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। কি খবর? আমরা যে রোজাদার, হ্যাঁ কি তোমার সহে পড়ে না? সোহে- আমরা তো ছোট থেকে সহে পড়ে না। ছোট দেখে সহে পারে নাই না, আজও পান্তা ইলিশ করতে আছি, কলিজে ঠান্ডা হয়ে যাইবে। তোমরা রোজা রয়েছো না? হ্যাঁ রোজা রেখে কলজে একা ভুগে গেছে। ঠিক আছে, তাইলে এখন রান্না বাড়া করো, আমরা গেলাম খেললাই। দর্শক এক সাইড উল্টেই দিছি, এই যে এইভাবেই আমি ভাজিয়ে নেবো মাছগুলো সব। খাঁটি সরিষার তেলে ইলিশ মাছ ভাজতে আসি, ইফতারিতে যে কি মজাটাই হইবে বুঝতে পারতেছে। এবার আমার তো মাছ ভাজা হয়ে যাইতেছে, তোমরা আলু ছিললে তাড়াতাড়ি ভর্তাটা বানাই খেলাও। আগেকার মানুষেরা যেমন আমাদের বাপসাচারা, তারা দাদারা, এরা পান্তা ভাত দিয়েই কিন্তু ইফতারি করতো। দর্শক ডাইলের বড়াটা কিন্তু বৌমায় বানাইতেছে, এরা খাইবে না, হেরাও কিছু করিয়ে দেব। মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠেই খেলাম। এই আলুটা মধ্যে হেলাও। দর্শক ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন আলু ভর্তাটা আমি করিয়ে লাই। ভর্তা বানানোর জন্য টালা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, একটু ইলিশ ভাজা তেল দিয়ে দেবো। এখন আলুর লাগে মরিচ ভর্তাটা মিলেই লো। দর্শক রান্না তো করা হয়ে গেছে, এখন সবাই ইফতারি করার জন্য বলছি, তো এখন সবাই আস্তে আস্তে বাড়িয়ে দিতে থাকি। বিসমিল্লাহ। পান্তা ভাত লইছি, এখন মাছ দিয়ে দিই। হাসান শরবত লাও। দর্শক সব কিছু নিয়ে নিছি, এখন শুধু আজানের অপেক্ষা করতেছি। হ্যাঁ ওজা খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। তেঁতুলিয়ার ইলিশ দিয়ে আর পান্তা ভাত দিয়ে ইফতারি করতে থাকি। আপনারা ভালো থাকেন, আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।